বিজেপির প্রার্থী নন পবন সিং। আসানসোল থেকে প্রার্থী হতে চান না পবন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন নির্বাচন থেকে। সোশ্যাল মিডিয়ায় সেরকমই পোস্ট করেছেন ভোজপুরি গায়ক। গতকালই বিজেপির পক্ষ থেকে 20 জনের যে বাংলার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আসানসোল থেকে প্রার্থী করা হয়েছিল ভোজপুরি গায়ক পবন সিংকে, এবং আসানসোল থেকে প্রার্থী হতে চান না ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন পবন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভোজপুরি গায়কের। গতকালই যে 195 জনের প্রার্থী তালিকা, যার মধ্যে বাংলায় 20 জন প্রার্থী এবং আসানসোলে পবন সিং ভোজপুরি গায়ক, তাকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু আজ সকালেই তিনি পোস্ট করলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন যে ব্যক্তিগত কারণে তিনি আসানসোলে নির্বাচনে লড়ছেন না। যদিও তার উপর যে এই আস্থা রাখা হয়েছে তার জন্য তিনি বিজেপির উচ্চ নেতৃত্বকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পবন সিং। আজ সকালে এই পোস্ট করেছেন, আসানসোল থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন কারণ তার ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে তিনি নির্বাচনে লড়তে পারছেন না বলে সোশ্যাল মিডিয়ায় তিনি এই পোস্ট করেছেন। গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। গতকাল ঘোষণার সময় কি বলা হয়েছে একবার শোনা যায়, শুনবো। এবং গতকাল যখন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন আমরা দেখতে পাচ্ছি রীতিমতো জিমে রয়েছেন পবন সিং। তখন প্রত্যেকে তাকে শুভেচ্ছা বিনিময় করছেন, উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। কিন্তু আজ সকালে তিনি নিজেই শেয়ার করলেন যে পোস্ট, সেই পোস্টে তিনি বলছেন যে ব্যক্তিগত কারণে তিনি আসানসোলে নির্বাচনে লড়তে পারবেন না। কিন্তু গতকাল যে এই ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিও কিন্তু এখন রীতিমতো ভাইরাল। যখন ঘোষণা করা হয়েছে তখন জিমে উপস্থিত ছিলেন পবন সিং, রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করা হয়, তাকে শুভেচ্ছা পর্যন্ত জানানো হয়। কিন্তু আজ সকালে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন তিনি ব্যক্তিগত কারণে আসানসোলে নির্বাচনে লড়তে পারছেন না। আসানসোল পবন সিং ওয়েস্ট বেঙ্গল আসানসোল পবন সিং, ওয়েস্ট বেঙ্গল আসানসোল পবন সিং। আসানসোল পবন সিং। গতকাল প্রার্থী ঘোষণা করা হয়, আজ তিনি জানাচ্ছেন তিনি দাঁড়াবেন না। কিন্তু গতকালই আমরা দেখলাম যে পবন সিং এর নামে দেওয়াল লিখানো শুরু করে নিয়েছিল রাজ্য নেতৃত্ব। আসানসোলে যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা পবন সিং এর নামে দেওয়াল লিখন পর্যন্ত শুরু করে দিয়েছিল। তাদের মনে এই খবর কতটা প্রভাব ফেলছে জানাবেন আমাদের প্রতিনিধি দীপক আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, গতকাল নাম ঘোষণা করা হলো আসানসোলে পবন সিং এর, তারপর উচ্ছ্বাস প্রকাশের ভিডিও ইতিমধ্যে ভাইরাল। কিন্তু আজ সকালে প্রার্থী নিজেই জানাচ্ছেন তিনি দাঁড়াচ্ছেন না আসানসোল থেকে। স্বাভাবিকভাবে আসানসোলে যারা বিজেপি নেতৃত্ব রয়েছে না, বিজেপি কর্মী রয়েছেন, তাদের মধ্যে কতটা প্রভাব ফেলছে এই সিদ্ধান্ত, এই পোস্ট পবন সিং এর? দেখো, একেবারে পবন সিং এর এই পোস্ট যখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় বিজেপি নেতৃত্ব আসানসোলের, তখন তারা কোথাও না কোথাও একটা হতাশ হয়েছে। যেইভাবে গতকাল রাত্রে আমরা দেখেছিলাম প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং প্রার্থীর সমর্থনে দেয়াল লেখন থেকে পথসভা শুরু করে দেয় বিজেপি কর্মীরা। কারণ হচ্ছে কি, শত্রুঘ্ন সিনহার নাম তৃণমূলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এবং শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেই কিন্তু গায়ক অভিনেতা পবন সিংকে দাঁড় করায় বিজেপি, এবং তারপরে কিন্তু একটা আলাদা উচ্ছ্বাস পাওয়া যায় বিজেপি কর্মীদের মধ্যে। আমরা দেখেছিলাম শহরের বিভিন্ন জায়গায় দেয়াল লেখনের কাজ শুরু করেছিল বিজেপি কর্মীরা। আজ সকালে দেয়াল লেখনের কাজ চলছিল, তারই মাঝে এই একদম আজ সকাল পর্যন্ত দেওয়াল লিখন হয়েছে। কিন্তু তারপরেই পবন সিং অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছিল আসানসোলে, সে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালো যে সে ব্যক্তিগত কারণে এই আসানসোলে নির্বাচনে লড়তে পারছে না। কিন্তু এটা এই মুহূর্তে বিজেপির কাছে কতটা অস্বস্তি তা জানাবেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। বিজেপি আগে ভাগে নাম ঘোষণা করলো বাংলার মধ্যে 20 জন, আসানসোলে পবন সিং এখন বলছেন তিনি লড়তে নারাজ আসানসোল থেকে। এটা কতটা অস্বস্তির? দেখো, বিজেপি শিবিরের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ এটা। এবং গতকাল তুমি জানো যে বিজেপির পক্ষ থেকে যখন প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তখন আসানসোল কেন্দ্র থেকে যখন পবন সিং এর নাম ঘোষণা করা হয় তারপর থেকেই বিজেপির দলের অন্দরেই পবন সিংকে প্রার্থী করা নিয়ে একটা ক্ষোভ টানা বেঁধেছিল। কারণ তুমি জানো যে আসানসোল কেন্দ্রে এখানে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে লড়াই করতে হবে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মীরা বা নেতৃত্বরা তারা চাইছিলেন যে শত্রুঘ্ন সিনহার বিপক্ষে কোনো একজনকে দাঁড় করানো, কিন্তু তিনি যেন কোনোভাবেই যেন বহিরাগত না হন।
সেই জায়গা থেকে দাঁড়িয়েই পবন সিং এর নাম নিয়ে আপত্তি ছিল বিজেপি নেতৃত্বের একাংশ, যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। এবং সেই বিষয়টা বিজেপি স্থানীয় বিজেপি জেলা নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বের কাছেও জানানো হয়েছিল যে পবন সিংকে দাঁড় করানোর ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, এবং এই নিয়ে কিন্তু নানা মহলে নানা প্রশ্ন উঠছে পবন সিংকে নিয়ে। ফলে গতকাল প্রার্থী ঘোষণার পর থেকেই পবন সিং এর নাম নিয়ে দলের অন্দরেই আপত্তি ছিল, এবং যেহেতু পবন সিং আজকে একেবারে নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন যে তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন না, হবেন না, দাঁড়াবেন না আসানসোল থেকে। তাহলে ভেঙ্কটেশ্বর, এটা কি বলা যায় যে দলের একাংশের মধ্যে এই পবন সিং এর নাম নিয়ে সমস্যা ছিল, তারা বারবার প্রতিবাদ করে আসছিল, মানে দলের প্রত্যেকের সঙ্গে আলোচনা না করে কি এরকম তড়িঘড়ি একটা তালিকা প্রকাশ করা হলো যেখানে পবন সিং এর নাম জানানো হলো? আজ সকাল থেকে আমরা দেখছি যে পবন সিং বলছেন তিনি লড়বেন না আসানসোল থেকে, যেখানে তার নামে দেওয়ালিকর পর্যন্ত কিন্তু শুরু হয়ে গেছিল। এটা ব্যাকফুটে চলে যাবে তো বিজেপি সেক্ষেত্রে? একদমই বিজেপি প্রাথমিকভাবে তড়িঘড়ি তারা প্রাথমিকভাবে প্রার্থীদের নাম তালিকা ঘোষণা করেছিল, এবং সেখানে পবন সিংকে নিয়ে একেবারে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপির অন্দরেই প্রশ্ন ওঠে পবন সিং এর নাম নিয়ে। এবং যেহেতু পবন সিং নিজে জানিয়ে দিলেন একেবারে সরাসরি তিনি ভোটে লড়বেন না, এবং আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি শর্মিষ্ঠা, পবন সিং এর এই আসানসোল থেকে না দাঁড়ানোর যে ঘোষণা, তার পরবর্তীকালে বিজেপি শিবির থেকে পবন সিং এর সঙ্গে যোগাযোগ করা হয়, এবং সেখানে পবন সিং সেই নেতৃত্বকে জানান যে তিনি আসানসোল থেকে লড়বেন না, যদি তাকে প্রার্থী করতেই হয় সেক্ষেত্রে বিহারের কোন কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে রাজি আছেন, কিন্তু আসানসোল থেকে তিনি দাঁড়াবেন না, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছে। এটা এই মুহূর্তে সব থেকে বড় খবর যে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পবন সিং এর সঙ্গে যোগাযোগ করা হলো, পবন সিং জানিয়ে দিলেন তিনি আসানসোল থেকে লড়বেন না, তিনি বিহারের কোন আসন থেকে লড়তে আগ্রহী। এই জায়গা থেকে দাঁড়িয়েই তুমি জানতে পারছো যে মানে ভেঙ্কটেশ্বর, বহিরাগত কাউকে যাতে আসানসোলে প্রার্থী না করা হয় সেটা বিজেপির একাংশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই বিষয়টাই পবন সিং এর কানে যায়, তখন সে তার মানে বুঝতে পারে যে দলের অন্দরেই তাকে কোথাও বিড়ম্বনায় পড়তে হতে পারে, সে কারণে আগে ভাগে সে আসানসোল থেকে সরে দাঁড়াতে চাইছে। কিন্তু সে একটা অপশন খোলা রাখছে যে যদি তাকে প্রার্থী করতেই হয় তাহলে বিহারের কোন জায়গা থেকে, মানে নিজের জায়গা থেকে সে প্রার্থী হতে চায়, মানে এইটা অন্তত সূত্র মারফত তুমি জানতে পারছো। একদমই তাই। এবং পবন সিংকে তুমি জানো, পবন সিংকে প্রার্থী করেনি, তোমাকে আগেই বললাম জেলা নেতৃত্বের মধ্যে একটা যেমন ক্ষোভ ছিল, পাশাপাশি পবন সিংকে প্রার্থী ঘোষণার নাম সঙ্গে সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করে, সেই জায়গা থেকে একদিকে যেমন দলের অস্বস্তি, এভাবে পবন সিং এরও কিন্তু কানে পৌঁছায় যে পবন সিংকে নিয়ে এই ধরনের প্রচার শুরু হয়েছে বলে সেই জায়গা থেকেই তিনি কিন্তু আসানসোল থেকে লড়ছেন না, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং পবন সিং যেহেতু স্পষ্ট করে জানিয়ে দিলেন যে দলীয় নেতৃত্বকে যে তিনি আসানসোল থেকে লড়বেন না, এবং তারপরেই আসানসোলের পরবর্তী প্রার্থী কে হবেন তা নিয়ে কিন্তু দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এবং দু একদিনের মধ্যেই আসানসোলের নতুন প্রার্থী নিয়ে নাম আলোচনা শুরু হয়েছে, বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্তভাবে আসানসোল কেন্দ্র থেকে পবন সিং এর পরিবর্তে কাকে বিজেপি প্রার্থী করে সেটা কিন্তু উত্তর দেবে সময়। একদম ভেঙ্কটেশ্বর, আমরা বিজেপি নেতৃত্বদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছিলাম, দিলীপ ঘোষের সঙ্গে আমাদের কথা হলো, কিন্তু দিলীপ ঘোষ তিনি পরিষ্কারভাবে জানালেন যে এই বিষয়ে এখন তারা কোনো কথা বলতে চাইছে না। অন্যদিকে আমাদের প্রতিনিধি তো জানিয়ে দিলেন যে ইতিমধ্যে বিজেপির অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে, খুব শীঘ্রই হয়তো আসানসোলে প্রার্থী ঘোষণা করা হবে। কিন্তু গতকাল যার নাম ঘোষণা করা হয়েছিল সেই পবন সিং, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়াতে চাইছেন আসানসোলের নির্বাচন থেকে। তবে সূত্র মারফত এও খবর পাওয়া যাচ্ছে তিনি বলছেন তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত যদি বিহার থেকে তাকে প্রার্থী করা হয়। আর স্বাভাবিকভাবেই পবন সিং এর এই টুইট, সে আসানসোল থেকে সরে দাঁড়াতে চাইছে ব্যক্তিগত কারণ দেখে, এটা রাজ্যের শাসক দল কোথাও একটা অ্যাডভান্টেজ হিসেবে নিতেই চাইবে স্বাভাবিকভাবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে টুইট করেছেন পবন সিং এর এক্স হ্যান্ডেলে যে টুইট সেটাকে রিটুইট করে তিনি বলেছেন বাংলার মানুষের কাছে হয়তো ভয় পেয়ে সরে দাঁড়ালেন পবন সিং। স্বাভাবিক, কোথাও কি এটা অস্ত্র করা হচ্ছে, কোথাও কি এটা অ্যাডভান্টেজ হিসেবেই দেখানো হচ্ছে, দেখছে তৃণমূল কংগ্রেস। আমাদের প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একেবারেই তাই, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা বিষয়টিকে অ্যাডভান্টেজ হিসাবেই তারা দেখছেন। তুমি জানো যে পবন সিং প্রার্থী হচ্ছেন, এটা গতকাল সন্ধ্যায় বিজেপি শিবিরের তরফ থেকে ঘোষণা করার পরই হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একমাত্র বিজেপির ঘোষিত প্রার্থী পবন সিংকে নিয়ে সব থেকে বেশি প্রতিক্রিয়া এসেছিল, এবং বিজেপির অন্দরও বিভিন্ন নেতারা পবন সিং কেন আসানসোলে প্রার্থী তা নিয়ে অন্দরে প্রশ্ন তুলতে শুরু করেন। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পবন সিং এর বিভিন্ন ভিডিও সেগুলোকে পোস্ট করা হয়, এবং তারা সেখানে উল্লেখ করেন যে চটুল গান বা যে ধরনের
ধরনের আচরণ তিনি করছেন, তার মধ্যে দিয়ে আসলে বাঙালিকে অপমান করা হচ্ছে। এই ধরনের কোনো প্রার্থীকে আসানসোলের মানুষ মেনে নেবেন না। অনেকেই বলছিলেন যে বিহারী বাবু বনাম বিহারী বাবুর একটা লড়াই হবে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঢালাও পবন সিং এর বিভিন্ন ভিডিও নিয়ে পোস্ট করতে শুরু করা হয় এবং দেখতে পাওয়া যায় যে বিজেপির একাধিক নেতাও পোস্ট করেন, এমনকি তথাগত রায়ের মতো নেতাও তিনি উল্লেখ করেন যে এই প্রার্থীকে নিয়ে দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের ভাবনা চিন্তা করা উচিত। এরই মধ্যে পবন সিং এর এক্স হ্যান্ডেলে যে পোস্ট, সেখানে তিনি যেটা উল্লেখ করলেন তাকেই কার্যত রিটুইট করলেন অভিষেক, এবং গতকাল থেকে তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছিল সেই এই সিদ্ধান্তের পর তারা এটাকে প্রচারে নিয়ে আসছে যে তাদের যে বক্তব্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বক্তব্যের কথা বারবার ধরে তুলে ধরছিল, তাদের সেই অদম্য প্রচার এবং তাদের যে ক্ষমতা, সেই কারণেই পবন সিং সরে দাঁড়াতে বাধ্য হলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার টুইটে হ্যাশট্যাগ দিয়ে জনগর্জন এই শব্দটাও জুড়ে দিয়েছেন। যেহেতু ব্রিগেড সমাবেশ থেকে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, সেটাকেও তারা জুড়ে সেখানে রেখে দিয়েছেন। ফলে সব মিলিয়ে পবন সিং এর সরে দাঁড়ানো আসানসোল থেকে এই গোটা বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেস শিবির অত্যন্ত খুশি এবং তারা সেটাকে কার্যত ভোটের ময়দানে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে ব্যবহার করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। একদম ধন্যবাদ আবির। স্বাভাবিকভাবে বিজেপি প্রার্থী পবন সিং আসানসোল থেকে সরে দাঁড়ানো তা বিজেপির কাছে যখন অস্বস্তির, তখন রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের কাছে এটা একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ বলা যেতে পারে। কুণাল ঘোষ তিনি কি বলছেন একবার শোনা যাক। আসানসোলে শত্রুঘ্ন সিনহার যে ইলেকশন গেল, বাই ইলেকশনে এটা 3 লাখের উপর লিড ছিল। আসানসোলে তৃণমূল বিপুল ভাবে জিতবে। ফলে ওনাদের যে প্রার্থী, তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল, সেইগুলো যাতে ইস্যু না হয়, চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি। প্রার্থী পাল্টাতে বাধ্য হচ্ছে বিজেপি। পবন সিং এর নাম ঘোষণার পরে অনেকে বলছিলেন যে আসানসোলে বিহারী বাবু ভার্সেস বিহারী বাবু এই লড়াই হতে চলেছে, কারণ শত্রুঘ্ন সিনহা তিনি তৃণমূল সাংসদ, তার পরিবর্তে লড়াই হতো, তার সঙ্গে লড়াই হতো এই বিজেপির ভোজপুরি গায়ক পবন সিং এর। কিন্তু পবন সিং তিনি সরে দাঁড়ালেন। তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে বর্তমান তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি কিভাবে দেখছেন, কি বলছেন শোনা যাক। उन लोगों ने जिस तरह से नाम अनाउंस किया है और जिन जिन नामों को अनाउंस किया गया, बहुत सारे नाम ऐसे हैं जिनको देखकर लगता है कि वो अपना ही हित नहीं सोच रहे हैं, अपने साथ साथ शायद वो विपक्ष का भी और टीएमसी का हित भी सोच रहे हैं। तो इसलिए तो मैं कहूँगा इस सोच के लिए उनको बधाई देता हूँ। বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হলো, যার মধ্যে বাংলার 20 জন ছিলেন। আসানসোলের পবন সিং আজ সকালে এক্স হ্যান্ডেলে টুইট করে বলছেন ব্যক্তিগত কারণে তিনি আসানসোলে লড়তে পারবেন না। ইতিমধ্যেই তার নামে কিন্তু দেওয়াল লিখন পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল, যদিও এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তিনি যে সরে দাঁড়াচ্ছেন তার দলেরই, তার নিজের দলেরই কয়েকজনের কারণে, কারণ কয়েকজন ইতিমধ্যে প্রতিবাদ করে জানিয়েছিলেন যে পবন সিং একজন বহিরাগতকে কেন আসানসোলে প্রার্থী করা হবে, তাই তিনি আসানসোল থেকে লড়তে চাইছেন না বলে অনেকেই মনে করছেন, কারণ তাকে নিজের দলের অন্তরে বেশ কয়েকজনের বিড়ম্বনার মুখে পড়তে হতো। স্বাভাবিকভাবে ইতিমধ্যে বিজেপির মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে, আর কয়েকদিনের মধ্যে হয়তো আসানসোলের নতুন প্রার্থী ঘোষণা করা হবে। তবে স্বাভাবিকভাবে এটা যখন বিজেপির কাছে অস্বস্তি, তখন রাজনৈতিক মহল মনে করছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ, যা ইতিমধ্যেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এবং যা ভবিষ্যতে নির্বাচনী প্রচারেও অস্ত্র করা হবে। গতকালই বিজেপি প্রার্থী হিসেবে যখন এই পবন সিং এর নাম ঘোষণা করা হয়, তখন একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়। একবার ভিডিওটা দেখুন, যখন জিমে উপস্থিত ছিলেন পবন সিং। आसनसोल पवन सिंह গতকাল যখন উচ্ছ্বাস দেখা গেছে, কিন্তু আজ সকালে এক্স হ্যান্ডেলে টুইট করে তিনিই জানালেন, প্রার্থী নিজেই জানালেন তিনি আসানসোলে নির্বাচনে লড়ছেন না ব্যক্তিগত কারণে। आसनसोल पवन सिंह